নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ড্রাই ফ্রুট দিয়ে আমি আজকে লাড্ডু বানাচ্ছি। এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে আছে আমার কাজু, আখরোট এবং আমন্ড। এগুলোকে আমি একটু হালকা রোস্ট করে নিচ্ছি, তারপরে আমি লাড্ডুটা বানাবো। হালকা রোস্ট করে নিয়ে তারপরে আমি ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করব, তবে খুব মিহি পেস্ট করব না, মাঝারি টাইপের করব। তারপর আমি লাড্ডুটা বানাচ্ছি। আমন্ড, কাজু এবং আখরোট আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এটা ঠান্ডা করে গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট করব না। খুব মিহি পেস্ট নয়, এরকমভাবে আমি করে নিলাম। এই যে এরকমভাবে করতে হবে, খুব মিহি যেন না হয়। তাহলে চলুন আমি লাড্ডুটা বানাচ্ছি। এই আটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি লাড্ডু বানানোর জন্য। আটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা তৈরি করছি। এই পরিমাণ চিনি দিলাম। এই পরিমাণ আটা ভাজা। এই পরিমাণ আমার ড্রাই ফ্রুট আছে, আর এটা আটা ভাজা আছে। এই পরিমাণ ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আমি কাজু, আমন্ড এবং আখরোট দিয়েছি, এই তিনটে দিয়েছি। প্রথমে আমি ড্রাই ফ্রুটটা দিচ্ছি। এবারে আমি আটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। এই যে লাড্ডুটা বানাচ্ছি। এতগুলো লাড্ডু আমার বানানো হয়েছে। একে একে সব কটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। দেখুন, আটাটা অবশ্যই ভেজে করবেন, কাঁচা আটা দিয়ে করবেন না। আর যখন নাকি আখরোট, আমন্ড এবং কাজু মিহি পেস্ট করবেন না। একটা চিনি শিরা তৈরি করবেন। শিরা তৈরি করে প্রথমে কিন্তু ড্রাই ফ্রুট যেটা উপকরণটা আমি দেখালাম সেটা আগে দেবেন। ওটা হয়ে গেলে তারপরে আটাটা দেবেন। দিয়ে তাড়াতাড়ি গ্যাস নিভিয়ে দিয়ে একেবারে পুরো একটু হাতে একটু ঘিও দেবেন, অল্প একটু ঘিও দেবেন শেষে। তারপরে হাতে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে লাড্ডুগুলো তৈরি করবেন। আটা অবশ্যই ভেজে করবেন। আমরা এই ওয়েস্ট বেঙ্গলের লোকেরাই ময়দা খাই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু সবাই আটা দিয়ে নানা ধরনের বিভিন্ন ধরনের খাবার তৈরি করে। আমি আজকে আটা দিয়ে এটাকে প্রথমেই করলাম। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।